ঢাকাতে যারা ছুটির অভাবে গ্রামে যেতে পারেন না এবং গ্রামের একটা ফিলিংস নিতে চান, গ্রামের একটা অনুভূতি নিতে চান, তারা চাইলে এই জায়গাটিতে এসে ঘোরাঘুরি করতে পারবেন। কয়জনের ছাড়েন? হ্যাঁ, এদিকে পিছনে বিশাল বড় একটি কাশফুলের, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে মাঝিদের। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ভাটারা থানাতে অবস্থিত। ভাটারা থানার সামনের যে রাস্তাটি আছে এখানে অবস্থিত। এটি হচ্ছে গুলশানের অপোজিট সাইডে অবস্থিত এই ভাটারা থানা। এবং এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে একটি রিক্সা ভাড়া করবেন। সেই রিক্সা দিয়েই হচ্ছে পৌঁছাবেন একদম গন্তব্যস্থানে। তবে রিক্সা ভাড়া করার আগে যেটা করবেন সেটা হচ্ছে রিক্সার সাথে অবশ্যই দামাদামি করতে হবে। দামাদামি যদি না করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি ভাড়া নিয়ে যাবে। এবং তারপরেই হচ্ছে রিক্সায় উঠবেন এবং রিক্সা নিয়ে সোজা চলে যাবেন। যেতে যেতে আপনাদেরকে আরও বেশ কিছু জায়গা দেখাবো, ভিডিওর সঙ্গে থাকুন। এখান থেকে রিক্সা ভাড়া 60 থেকে 80 টাকার মতো নিতে পারে। আর যদি আপনি দামাদামি না করেন সেক্ষেত্রে কিন্তু 100 টাকা বা 120 টাকা হয়তো রিক্সাওয়ালা আপনার কাছে চাইবে। সো দামাদামি করে গেলে আপনার জন্যই উপকার হবে। আমি এখন যেই রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে নতুন বাজারের 100 ফিট রাস্তা। এর পাশেই হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এবং একটু সামনে যাওয়ার পরে একটা ব্রিজ বাঁধবে। ব্রিজের পরেই হচ্ছে দূরে এখনই দেখা যাচ্ছে একটা মসজিদ আছে, কিন্তু এটাই হচ্ছে ইউনাইটেডের একটা মসজিদ। এই মসজিদটা অনেক বড় এবং মসজিদের ভালো একটা নকশাও আছে। এটা নিয়ে আলাদা নতুন একটা ভিডিও বানানো যাবে। সো যদি সম্ভব হয় এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এবং এই যে একটা ব্রিজ আমরা এই মুহূর্তে পার হয়েছি অলরেডি। এই ব্রিজটাতে কিন্তু বিকালবেলা বেশ কিছু ফুচকা বা চটপটি এরকম ফাস্টফুড টাইপের খাবার দাবার বসে। আর এই মসজিদের অপোজিট সাইডে বসুন্ধরার একটি রাস্তা গেছে, এদিক দিয়ে 300 ফিট পর্যন্ত যাওয়া যায়। আর এই রাস্তাটা কিন্তু খুবই চমৎকার, মানে এখানে যে লাইটগুলো রাখা হয়েছে সেগুলো খুবই দারুণ। সো এই জায়গাতে আপনি সন্ধ্যা বা বিকেল বা একটু রাত, গভীর রাত পর্যন্ত এখানে থাকতে পারবেন না। 8টা-9টা পর্যন্ত থাকলে সেফটির একটা ব্যাপার স্যাপার আছে। সো রাত না করে আপনি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারেন এবং জায়গাটি বেশ ভালো। আর মসজিদ থেকে আরেকটু আগানোর পরেই সেফ টেবিল রেস্টুরেন্টটি আছে, এখানেও বেশ একটা সুন্দর সময় কাটাইতে পারবেন। এখানে অনেক ধরনের এনজয় করার মতো ব্যবস্থা আছে ভিতরে। আর আরেকটু সামনে যাওয়ার পরে রাস্তার পাশেই এই যে একটি রাজকীয় ভবন দেখতে পাবেন সাদা রঙের। এটি আপনার নজর কাড়বে, যে কোনো সময় এই পথ দিয়ে চলাচল করতে গেলেই এটি আপনার চোখে বাঁধবে। এবং এই জায়গাটি কিন্তু সত্যি বলতে খুবই দারুণ লাগে এই জায়গাটিকে। এই বাড়িটির ভিতরে যাওয়া যায় কিনা আমি জানি না, তবে ভালো লাগে আসলে বাইরে থেকে দেখতেও। ভিতরে যাওয়ার চেষ্টা করি নাই, যদি কখনো যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনি এই রাস্তা ধরে গ্রামে যাইতে যাইতে কিন্তু রাস্তার পাশের দারুণ কিছু সৌন্দর্য দেখতে পারবেন। রাস্তার দুই পাশের বেশ কিছু নান্দনিক সৌন্দর্য এবং শহরীয় সৌন্দর্য এবং গ্রাম্য সৌন্দর্য সব কিছু মিলেমিশে দেখতে দেখতেই আমরা এখন কিন্তু একটি ব্রিজের সামনে আছি। এটার নাম হচ্ছে নাওরা ব্রিজ এবং এই ব্রিজটিও কিন্তু বেশ চমৎকার। আমরা যদি সময় পাই তাহলে অবশ্যই এই নাওরা ব্রিজ নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, যেখানে ড্রোনের ফুটেজও রাখার চেষ্টা করব। এবং এই ব্রিজের নিচ দিয়েই মূলত আমরা যাব হচ্ছে বেড়ায় বাজার এবং যে টলার ঘাট আছে, নৌকা ঘাট আছে সেই জায়গাটিতে। এবং তার পাশেই রয়েছে সেই গ্রাম্য বৈচিত্র্যময় যে সৌন্দর্যটি রয়েছে সেটিকে আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তী নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার পেজটিকে ফলো করে রাখতে পারেন। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পাশেই বড় একটি সিমেন্টের কারখানা রয়েছে, যার ফলে আমার মনে হয় যে এখানে যে নদীটি আছে এই নদীটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন বেড়াত বাজারে আছি এবং এই বাজারটি বেশ বড় একটি বাজার এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকানি রয়েছে, হোটেল রয়েছে, দুপুরে এসে খেতে পারবেন। এবং তাছাড়াও প্রতি শুক্রবারেই এখানে কিন্তু বেশ বড় সড়ো করে একটি মেলার মতো করে আয়োজন করা হয়। তখন এখানে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন থাকে, যেমন ধরেন চপ, সিঙ্গারা এই টাইপের খাবার ছাড়াও ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের চায়ের দোকান কিন্তু এই বাজারে আছে। এবং আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঘাটে যাচ্ছি মূলত। এখান থেকে ট্রলারে উঠতে পারবেন, ট্রলার ভাড়া করতে পারবেন, নৌকা ভাড়া করতে পারবেন। ঘন্টা প্রতি 200 টাকা বা 100 টাকা দামাদামি করে নেবেন সবসময়। এবং এই যে এখান দিয়ে যাওয়ার সময় এই পাশে বেশ কিছু ছোটোখাটো দোকান পাবেন, যেখান থেকে আপনি চিপস বা ছোটোখাটো খাবার দাবার সংগ্রহ করে সাথে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে নৌকার ঘাট। এই ঘাটে প্রবেশ করার আগে এখানে 5 টাকা দিয়ে আসলে এই প্রবেশ করতে হয়। এবং নৌকার ভাড়া হচ্ছে এপার থেকে ওপারে যদি যান সেক্ষেত্রে 5 টাকা পড়বে। আর যদি একটা নৌকা আপনি 2 ঘন্টার জন্য ভাড়া করেন সেটাও হয়তো বা কিছু টাকা হয়তো ওনারা নিবে ঘন্টা প্রতি। বন্ধুরা, আপনারা যখন এই পারে ঘাটলায় দাঁড়াবেন তখন কিন্তু এই যে চমৎকার এই দৃশ্যটি দেখতে পারবেন। এখানে রং বেরঙের ট্রলার কিন্তু দাঁড়িয়ে আছে এবং এই রং বেরঙের ট্রলারগুলো দেখার পরে আপনি কিন্তু সত্যি বলতে একদমই ছোটোবেলায় ফিরে যাবেন। যদি গ্রামে বড় হয়ে থাকেন তাহলে আপনার সেই গ্রামের সব পরিবেশ আপনার মনে পড়ে যাবে।
এবং এই যে ট্রলার ছুটে চলছে এই দৃশ্যগুলো সত্যি বলতে আপনি মুগ্ধ হবেন দেখে। আর এখানে যে একটি মুক্ত বাতাস রয়েছে, এই বাতাস আর এই প্রাকৃতিক সৌন্দর্য আর আপনার শৈশবকে মনে করিয়ে দেওয়ার জন্য এই জায়গাটি সত্যি বলতে অসাধারণ একটি মুহূর্ত আপনার মনে গেঁথে যাবে। গাছের শীতল ছায়ায় দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখলে অবশ্যই চোখ জুড়িয়ে যাবে। কয়জন এলে ছাড়েন? হ্যাঁ, মানে কেবল 2 জন হয়েছে, আরো 2 জন হইতে হবে না? আচ্ছা আচ্ছা। আপনার এলাকা বাড়ি কোথায়? নাওরাই। আচ্ছা, এটা এই নৌকা চালাচ্ছেন আপনি কতদিন ধরে? 5-6 বছর। পানি তো এখন বর্ষা, এই কারণে মনে হয় এত পানি না? যখন বর্ষা না থাকে এমনি ময়লা পানি। এখন কি পানিতে গোসল করা যায়? আচ্ছা, আপনারা এই নৌকা কি এমনি যদি আমি ঘুরতে চাই নৌকা কত নেন? মনে করেন যারা বেশি সময় রাখে মনে করেন আপনার 1 ঘন্টা কত? 1 ঘন্টা আপনার 300-250। এত? 1 ঘন্টা কোন যাওয়া যায়? কত দূর যাওয়া যায়? আধা ঘন্টায় যাবো, আধা ঘন্টা আমু। বন্ধুরা, এই চাচা এখানে প্রায় 5 থেকে 6 বছর ধরে এই নৌকা চালাচ্ছে এবং এখানে যদি কেউ এসে নৌকা নিয়ে ঘুরতে চায় ঘন্টা প্রতি 3 থেকে 400 টাকা গুনতে হবে। সো এই টাকাটা আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? টাকাটা কি একটু বেশি হয়ে যাচ্ছে নাকি কম মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখানে যদি এভাবেই ভাড়া আসলে নেয় তাহলে আপনি অবশ্যই এসে এখানে দামাদামি করে একটা নৌকা নিয়ে ঘুরতে পারেন। বন্ধুরা, এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বেড়াইতের বালুর নদী, এটাকে বালুর নদী বলা হয় এবং দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু এই জায়গাটি। পিছনে বিশাল বড় একটি কাশফুলের জমি আছে, মানে এই এরিয়াটা অনেক বড় আসলে এই কাশফুলের জায়গাটি। এবং এই জায়গাতে আসলে যে একটি নদী আছে, ঢাকার এত কাছাকাছি একটি নদী যেখানে আসলে আপনি একটি গ্রাম্য পরিবেশ পাবেন। সো এই জায়গাটি আপনার কাছে বেশ চমৎকার লাগবে আশা করি। এই যে পিছনে যে জায়গাটি দেখছেন এটি অনেক বড় একটি জায়গা যেখানে আসলে আপনি অনেক কাশফুল দেখতে পারবেন। এবং ওই যে ওই পাশে অনেক একটি রাস্তা যেখান দিয়ে আসলে ঠিকানা নামে একটি রিসোর্ট আছে, আপনারা হয়তো জানেন, সেই জায়গাটিতে যাওয়া যায়। তো জায়গাটি বেশ চমৎকার লাগছে আর কি। এই নৌকাগুলোতে কী করে আঙ্কেল? এই আপনাদের মতোই কাজ নাকি এরা মাঝিদের নৌকা? এইগুলো মাছ ধরার নৌকা, এগুলো নিলামগুলো। আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে মাঝিদের, মানে মাছ ধরে আসলে। এই নদীতে মাছও পাওয়া যায়। এই নদীতে মূলত কী মাছ পাওয়া যায় বেশি? রুই মাছ পাওয়া যায়, সিলভার মাছ, ব্রিকেট, তেলাপিয়া, বিভিন্ন ধরনের মাছ, সকল তাই না? মাছ আছে। দেশীয় যত মাছ আছে এগুলো, দেশি মাছ, পুঁটি, ট্যাংরা এই টাইপের মাছও তো পাওয়া যায়। আপনার শোল, মাগুর, বোয়াল মাছও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, ঢাকার পাশেই এমন একটি গ্রাম্য পরিবেশ যেখানে একটি নদী আছে, নদীর পানিও বেশ স্বচ্ছ এবং পরিষ্কার, চাইলে এখানে কিন্তু এসে গোসল করা যায়। তারপরে হচ্ছে আপনার নৌকা আছে, ট্রলার আছে, চাইলে এই নৌকা বা ট্রলারগুলো আপনি ভাড়া করে এই জায়গা দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। এবং অদূরেই একটি সুন্দর ব্রিজ আছে। সো ঢাকাতে যারা ছুটির অভাবে গ্রামে যেতে পারেন না এবং গ্রামের একটা ফিলিংস নিতে চান, গ্রামের একটা অনুভূতি নিতে চান, তারা চাইলে এই জায়গাটিতে এসে শুক্রবারের দিন বা যে কোনো বন্ধের দিন এই জায়গাটিতে এসে ঘোরাঘুরি করতে পারবেন, খুবই ভালো লাগবে। এর আশেপাশে কি কোনো পার্ক আছে নাকি আঙ্কেল? এই পিছনের পার্কটিতে খুবই চমৎকার একটি ব্রিজ আছে, যেই ব্রিজ দিয়ে আসলে আপনি পার হয়ে এপাশে যে কাশফুলের একটি ভূমি আছে, মানে এখানে হয়তো নতুন বালি ফেলেছে যেই কারণে আসলে এখানে প্রচুর পরিমাণে কাশফুল জন্মেছে। সো এই জায়গাগুলোতে ঘুরতে পারবেন, এই জায়গাটুকু অনেক বড়। সো ওইখানে আমি যাচ্ছি, সঙ্গেই থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আমরা বেশ কিছুটা সময় ঘোরাঘুরি করলাম এবং এরপরে এই যে ঘাটলায় চলে আসলাম। এপারে যে ঘাট আছে এই ঘাটে চলে আসলাম। এই ঘাটটি কিন্তু দেখে মনে হচ্ছে বেশ পুরনো এই ঘাটলাটি, এবং পাশ দিয়ে একটি কাঠের তৈরি ছোট ঘাটলা বা ব্রিজের মতো করা হয়েছে। এখানে আসলে নৌকা ভিড়ে এরপরে হচ্ছে এই যে রাস্তা, এখানে দারুণ একটি বট গাছ রয়েছে এবং এর পাশে আরেকটি ছোট খাল কিন্তু এদিক দিয়ে চলে গেছে। মামা, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নাওরা। নাওরা স্টান নাকি এটা? হ্যাঁ, নাওরা স্টান নাকি? হ্যাঁ, নাওরা স্টান। এখান থেকে এদিকে কই যায়? এদিকে গাউসিয়া যায়, মুরাপাড়া যায়। এটা কি নারায়ণগঞ্জের মধ্যে? হ্যাঁ, এটা নারায়ণগঞ্জ। আচ্ছা, নারায়ণগঞ্জ জেলা। থ্যাংক ইউ মামা। বন্ধুরা, এখানে আসার পরে আপনার মনে হবে আপনি একদমই গ্রামের ভিতরের রাস্তায় চলে এসেছেন।
রাস্তার দুপাশেই রয়েছে অনেকগুলো বড়ই গাছ দেখতে পাচ্ছেন এবং এক পাশে একটি ছোট খাল পেরিয়ে ওই পাশে রয়েছে বিশাল বড় একটি কাশফুলের সমারোহ এবং এ পাশটাতেও ফাঁকা মাঠ এবং বেশ কিছু ছোট ছোট কাশফুলও রয়েছে এবং তারপরেই হচ্ছে মেইন রাস্তা যেটি ওটি এবং ওইখানে কিন্তু সুন্দর একটি ব্রিজও দেখা যায় এখান থেকে। সব মিলিয়ে জায়গাটি বেশ উপভোগ্য। এখানে আসলে আমার মনে হয় যে আপনি অবশ্যই জায়গাটিকে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং আপনার গ্রামের যে সৌন্দর্য আছে সেগুলো আপনার মনে পড়বে। এদিক দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন নারায়ণগঞ্জের গাউসিয়াতে এবং সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজ পার হয়ে মূলত ওই পাশে যে কাশফুলের একটি জায়গা দেখলাম, বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল রয়েছে, সেই জায়গাতে আসলে ঘোরাঘুরি করা যেতে পারে। দিক দিয়ে যাওয়া যায় না, ভেঙে পড়ে যাবে। এই ছোট খালটির উপরে একটি সুন্দর ব্রিজ আছে, ছোট একটি ব্রিজ। এই ব্রিজ পার হয়ে মূলত ওই পাশে যায়, কারণ এখানে প্রতি শুক্রবারেই কিন্তু বেশ মানুষজন আসে এই জায়গাটি ঘোরাঘুরি করার জন্য, এই জায়গাটি দেখার জন্য। কারণ এখানে আসলে ঢাকা শহর থেকে এই জায়গা আসতে সময় কম লাগে এবং আসার পরে একদমই গ্রামীণ একটি পরিবেশ পাওয়া যায় এবং এটা খুব ভালোভাবে আসলে এখানে উপভোগ করা যায়। পরিবার পরিজন নিয়েও এখানে আসা যায়, ঘোরা যায়। যেখানে আসলে শুক্রবারে কিন্তু অনেক মানুষ এখানে থাকে এবং দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু অনেক বড় একটি মাঠ, যে মাঠ জুড়ে আসলে কাশফুল, এখন যদিও কাশফুলের সিজন না, তারপরেও মোটামুটি আমরা বেশ কিছু কাশফুল কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আপনার রাইডের নাম জানি কি বলছেন? দাসসাগর। দাসসাগর। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে নাওরা ঘাট এবং ঘাট থেকে পার হয়ে আমি এই পাড়েতে আসছি। অ্যান্ড এই পাড়ে বিশাল একটি জায়গা জুড়ে হচ্ছে কাশফুল রয়েছে এবং এটি সম্পূর্ণ একটি গ্রাম্য পরিবেশ, যা দেখতে খুবই ভালো লাগছে। যারা ঢাকা থেকে গ্রামে যেতে পারেন না বা গ্রামে যাওয়ার মতো সময় পান না, তারা চাইলে এখানে এসে গ্রামের একটি অনুভূতি নিয়ে যেতে পারেন। একদমই গ্রামে একটি পরিবেশ পাবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটি বিশাল মরুভূমি, সেখানে শুধুই কাশফুল আছে। চাইলে যারা কাশফুল প্রেমী, যারা কাশফুল পছন্দ করেন, তারা এই জায়গাটিতে এসে কাশফুলের সাথে ছবি তুলতে পারেন। আমার সাথে এই ছেলেটাও একটু ঘোরাঘুরি করলো, এখানকারই একটি ছেলে, ভালো ছেলে এবং একটু দুষ্টু প্রকৃতির, তবে খুবই ভালো লেগেছে। পাশের এই ছোট খালটিতে একটি সাজানো ট্রলার এসেছে। এখানে অনেকগুলো যাত্রী আছে যারা আসলে এখানে ঘুরতে এসেছে, এই নদীতে ঘুরছে হয়তো অনেক সময় এবং এই পাশে এই যে কাশফুল দেখে এখানেও আসলে নামবে হয়তো। চাইলে যে কেউ এভাবে আসতে পারেন, তবে সন্ধ্যার আগেই এখান থেকে চলে যাওয়া আমার মনে হয় ভালো হবে। এই যে ট্রলারের যে টুংটুং শব্দ, এটাও কিন্তু বেশ ভালো লাগে এবং একটি রঙিন ট্রলার ছোট খাল দিয়ে এসে এখানে যে ভিড়লো, এই দৃশ্যটি সত্যি খুবই ভালো লাগে দেখতে। যদি সরাসরি এসে দেখেন তাহলে আমার মনে হয় আপনারও ভালো লাগবে। এবং আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আমার ভিডিও আজকের জন্য শেষ এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।